দোকান মালিক সমিতির পক্ষ থেকে ই+ টিভিকে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন প্রতি বছরের নিয়ে এবারও আমরা মার্কেটের বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি ঈদ উপলক্ষে। আমাদের অনেক রকমের চিন্তাভাবনা আছে। বিশেষ করে আপনারা জানেন বিশেষ করে সরকারিভাবে আমরা এই যানজটের জন্য মেট্রোপলিটন পুলিশ সুপারের সাথে আমরা বৈঠক করি। এটা নিশ্চয়ই আপনারা রমজানের আগে আমরা বসবো, ওখানে আমরা এই যানজটের ব্যাপারে বিভিন্ন রকমের কথা তুলি। আমাদের পরিকল্পনা হচ্ছে প্রতিটা মার্কেট থেকে, বিশেষ করে আপনারা জানেন কিনা জানেন, আমি বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সেক্রেটারির দায়িত্বে আছি, সেক্রেটারির দায়িত্ব পালন করি। ওখানেও আমাদের ডিসিশন হচ্ছে প্রত্যেক মার্কেট থেকে দুজন করে এই যানজট নিরসনের জন্য স্বেচ্ছাসেবক দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আমাদের মার্কেট থেকে ওই রকম একটা উদ্যোগ নিচ্ছি, যার কারণে এইসব যানজট যেন না থাকে। যানজট মুক্ত হলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, ঈদের কেনাকাটার জন্য ক্রেতারাও সুন্দরভাবে আসতে পারবে বলে আমি মনে করি। সেজন্য প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাবো আপনাদের মাধ্যমে, তারা যেন এই যানজটের ব্যাপারে একটু ভূমিকা রাখে। সামনে ইলেকশন, এর মধ্যে রমজান, সবকিছু মিলে আপনারা কেমন প্রস্তুতি নিতেছেন, কি অবস্থা? আসলে ইলেকশনের ব্যাপারে তো আপনারা যারা জানেন, অনেকদিন পর একটি নিরপেক্ষ সুন্দর ভোট প্রয়োগকারী একটা নির্বাচন হতে যাচ্ছে। আমি সবাইকে বলবো একটা ভোটটা ঠিকভাবে দেওয়ার জন্য। আর ভোটের ব্যাপারে যখন আমাদের ব্যবসা বাণিজ্য একটু খারাপ হয়ে যাচ্ছে, আমরা মনে করি আমরা সবাই আশা নিয়ে আছি বাংলাদেশ 5ই আগস্টের পর যে বাংলাদেশ, সেটা এখনও তালমাতাল অবস্থায় আছে। এটা একটা জায়গায় যখন আসবে নির্বাচনের পর, আমরা ব্যবসায়ী মহল মনে করি যে ব্যবসাটা তারপর থেকে সুন্দরভাবে করতে পারবো এবং ব্যবসা বন্ধ পরিবেশ সৃষ্টি হবে, ক্রেতারা আসবেন। এখন অনেকে টেনশনে আছেন, অনেকে চিন্তাভাবনা আছেন, কারো আর্থিক অবস্থা খারাপ চলতেছে। আমি মনে করি নির্বাচনের পরে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। এই ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে আমরা আমাদের ব্যবসা ঘুরে দাঁড়াবো। অন্যভাবে যেভাবে নিব, আমরা ব্যবসা তো সবসময় করতে হবে, কিন্তু আমরা মনে করি নির্বাচনের পরে আমরা বুঝতে পারবো আমাদের ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে।